জানাজার নামাজ শেষ হলে ইমামকে বলবে, ইমাম সাহেব লাশ কবরে নামাবো পরে, লাশটা সামনে থাকতে থাকতে দোয়া করে দেন সবাইরে নিয়ে। বলে নাকি বলে না? বলে, গণহারে বলে। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনী কেউ যদি পড়ে, সাহাবীদের সকলের জীবনে যদি পড়ে, তাবেঈদের সকলের জীবনী পড়ে, চার ইমামের ফতোয়া পড়ে, কোন এক জায়গা থেকে একটা প্রমাণ দেখাতে পারবে না যে লাশ কবরে রাখার আগে জানাজার পরে আলাদা করে দোয়া করার কোন উদাহরণ আছে। তাহলে বলতে পারেন রাসূল করলেন না, সাহাবী না, তাবেঈ না, তাবেঈ না, ইমামরা বলেন নাই, মাযহাবে নাই। আসল কোথা থেকে এসেছে? মূলত মূর্খতা থেকে। কোন মূর্খতা? এতক্ষণ নামাজে কি করেছে বলতেই পারে না। জানাজার নামাজে মূল কাজ কি হয় জানেন? জানাজার নামাজের মূল কাজই হলো দোয়া। জানাজার নামাজ বাকি 10টা নামাজের মতো না। বাকি 10টা নামাজের মতো হলে রুকু কই, সেজদা কই। অনেক নামাজের সাথে জানাজার পার্থক্য আছে। স্বাভাবিক নামাজে প্রথম কাতারে যে থাকে তার দাম বেশি নাকি শেষ কাতারে যে থাকে তার দাম বেশি? স্বাভাবিক নামাজে কোন কাতারের দাম বেশি? প্রথম কাতার। ফজর নামাজ, জোহর নামাজ, জুমার নামাজ, ঈদের নামাজ, যে যত সামনে দাঁড়াবে তার সওয়াব তত বেশি হবে, সবাই জানে। এমনকি এজন্য জুমার দিন প্রতিযোগিতা পর্যন্ত চলে অনেক জায়গায়। দেখা যায় 12:30 বাজার আগে ঢাকা শহরে বহু মসজিদ আছে, 12:30 বাজার আগে নিচতলা পুরো ব্লক। কেউ এসেছে সওয়াব নিতে, কেউ এসেছে এসির বাতাস খেতে, দুইটাই আছে আর কি। কারণ 2তলা 3তলা এসি থাকে না, আর গরমের দিনে কষ্ট হয়। এজন্য আগে আগে আসলে এসির মজাটা পাওয়া যাবে, নামাজে আলাদা তৃপ্তি পাওয়া যাবে। তো ঠিক আছে, কেউ আসলে এসির জন্য, কেউ আসলে আগে ভাগে বয়ান শোনার জন্য। তবে এটা সবাই জানে যে আগে থাকলে সওয়াব বেশি। কিন্তু যে কোনো হুজুরকে জিজ্ঞাসা করেন জানাজার কাতারের ব্যাপারে কি মাসালা, সবাই বলবে জানাজার কাতারে যত পিছে থাকবে তত সওয়াব বেশি, শেষ দিক থেকে সওয়াব শুরু। জানাজার নামাজে যদি সেজদা আর রুকু থাকতো তাহলে তো শিরিকের সঙ্গে মিলে যেত। কারণ সেজদা দিবে কাকে? সামনে একটা মানুষ রেখে যদি সেজদা দেয়, তাহলে দুনিয়ার কোন হিন্দু খ্রিস্টান দেখলেও তো বুঝবে আরে মানুষ মানুষকে সেজদা দিচ্ছে, জিন্দা মানুষকে না দিয়ে মুর্দা মানুষকে দিচ্ছে। তাহলে জানাজার নামাজে হয় কি? আচ্ছা, জানাজার নামাজে আপনারা কি স্বাভাবিক সূরা পড়েন? ইন্না আতাইনাকাল কাউসার, কুল হুয়াল্লাহু আহাদ, এগুলো কিছু পড়েন না। কি করেন? আমি যা করি তা শোনাই, আপনারা কি করেন? মিলে গেলে বললেন। আমরা প্রথম তাকবীর দেই, তাকবীর দেওয়ার পরে সানা পড়ি। সানা মানে কার প্রশংসা? আল্লাহ। সানা শব্দের অর্থই প্রশংসা। এটা আবার ওই মুরগির সানা না, সানা মানে প্রশংসা। তাহলে প্রথমে করলাম আল্লাহর প্রশংসা, এরপর আবার তাকবীর দেই। এই তাকবীরে অবশ্য ঈদের মতো হাত তুলি না। অনেকে আবার পাগল তুলে ফেলে, মানে ঈদের নামাজ, জানাজার নামাজ তালগোল পাকিয়ে ফেলে। জানাজার নামাজে প্রথম তাকবীরের সময় তো হাত তুললেন, তাকবীরে তাহরিমা, এছাড়া আর কোন তাকবীরে হাত তোলে নাকি? হাত তোলে নাকি? তোলে না। ঈদেরটাই তোলে। ঈদ আর জানাজায় পার্থক্য আছে। ঈদেরটাই তুলে অনেকের আবার মাথা খারাপ হয়ে যায়। হাত তোলার পর টেনশনে পড়ে হাত কি বাঁধতে হবে না হাত ছাড়তে হবে। বিশেষ করে লাস্ট তাকবীর যেটা হয়, সর্বশেষ তাকবীর, নিয়মিত প্রতিটা এলাকায় ঈদের নামাজে প্যাচ লাগে। অনেক মানুষ হাত তোলার পরে এতক্ষণ তো ছাড়লো, শেষ তাকবীরের পর কি করবে? এখন দেখবে কেউ ধরে, কেউ আবার ছাড়ে। ইমাম সাহেব আগে ট্রেনিং দেয়, তাও মনে থাকে না। নামাজে দাঁড়ায়া একবার ডাইনে দেখে, একবার বামে দেখে, কি হয় না? মনে হয় একবার ডানে দেখে, একবার বামে দেখে। ডাইরেক্ট মাথা ঘুরে হয়তো দেখতে পারে না, চোখের কোণা দিয়ে দেখে। যদি দেখে দুই পাশের দুইজন একই রকম আমল করেছে, তার খুশি লাগে, যাক এটাই সহি, সবাইকে আর ভুল করবে নাকি। যদি দেখে ডান পাশের জন হাত ছেড়ে দিয়েছে, বাম পাশের জন হাত বেঁধে নিয়েছে, তার মাথার উপর আসমান ভেঙে পড়ে, হায় এবার আমার নামাজের কি হবে? আমি কি ডাইনওয়ালারে মানবো না বামওয়ালারে মানবো? তো এই ভেজাল অবশ্য জানাজার নামাজে নাই, এখানে হাত তোলার কোনো বিষয়ই নাই। তো দ্বিতীয় তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলার পরে আমরা কি পড়ি? দুরূদ শরীফ পড়ি। কোন দুরূদ? যেই দুরূদ নামাজের মধ্যে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। তো এই যে পুরো দুরূদটা যে আমরা পড়লাম, পড়ার পরে আরেকটা তাকবীর দেই, দেওয়ার পরে আমরা কি করি? দোয়া পড়ি, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা, একেবারে শেষ পর্যন্ত। এমনকি যদি শিশু হয়, যদি পুরুষ হয়, যদি নারী হয়, এগুলোর জন্য আমরা আলাদা আলাদা করে দোয়া পড়ি। দোয়া পড়ার পরে আমরা আরেকটা তাকবীর দেই, চতুর্থ তাকবীর। চতুর্থ তাকবীর দিয়ে কিছু করি না, খালি সালামটা ফিরায় ফেলি। তাহলে পুরো নামাজের মধ্যে মূল কাহিনী কি জানেন? মূল কাহিনী হলো দোয়া।
মূল কাহিনী কি? তাহলে বলবেন ও যে সানার দরুদ পড়লো কেন? সানার দরুদ পড়েছে দোয়া কবুল হওয়ার জন্য। কারণ দোয়া করার নিয়ম আছে, হাত তুইলে আল্লাহ এটা দাও, ওইটা দাও, ওইটা দাও, এটা সিস্টেম না। দোয়া করার নিয়ম হলো আগে আল্লাহর প্রশংসা করো, আল্লাহর প্রশংসা করো, এরপর নবীর শানে দরুদ পড়ো, তারপর তোমার কি চাওয়ার আছে সেটা চাও। আল্লাহ তোমার দোয়া কবুল করবেনই করবেন, তোমার দোয়া ফিরাবেন না। দুনিয়ার নিয়মও এটা। স্ত্রী স্বামীর প্রথমে পাম মারে, আরে তুমি এরকম, তুমি সেই রকম, তুমি এই সুপুরুষ, তুমি এটা সেটা বহুত বলে। বলার পরে প্রশংসা পেয়ে জামাই যখন ফুলে বেলুনের মতো হয়ে যায়, তারপর বলে আমার আসলে কিছু টাকা লাগবে। হয় নাকি হয় না? সন্তান বাবার সাথে অনেক সময় এরকম করে, সবাই বোঝে। পাম মেরে যদি কিছু বলা হয় আদায় করা সহজ হয়। অন্য লাইনে বুঝুক বা না বুঝুক, নেতার লাইনে ভালোই বোঝে। নেতার স্টেজে উঠা মনে করেন দরকার হলো, ধরেন মসজিদের একটা তলাই বাড়াবে, এইটাই দরকার, দিনই কাজই। এখন ডাইরেক্ট যদি বলে নেতা দিবে কি দিবে না, চিন্তার ব্যাপার আছে। প্রথমে কয়েকজন মিলে তেল মালিশ করে নিবে নেতারে। এই তেল সরিষার তেল না, এই তেল হলো কথার তেল আর কি। প্রথমে নেতারে বেলুনের মতো ফুলাতে 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 ইয়া মোটা বানাবে, তারপর নেতারে বলবে আপনার মতো মহানুভব মানুষ যদি 100 বস্তা সিমেন্ট না দেয় এটা কি তার সামনে চলে? নেতাও চিন্তা করে আরে লোকগুলো তো আমার পুরাই ফ্যান, ফ্যান মানে এই ফ্যান না আর কি, ভক্ত, পুরাই ফ্যান। এরা যদি আমার কাছে একটা দাবি রাখে আর দাবিটা না মানি, জিনিসটা কেমন দেখা যায়? তো দুনিয়ার ক্ষেত্রে এই কথা, রব্বুল আলামিনের ক্ষেত্রে এই কথা। নিয়ম হলো ডাইরেক্ট দোয়া শুরু করা না, আগে আল্লাহর প্রশংসা করা। নামাজের মধ্যে এই কাজ করি কিভাবে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, পুরোটাই প্রশংসা। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এটা এক ধরনের প্রশংসা। এরপর শুরু করি দোয়া। আল্লাহ তোমার প্রশংসা তো করলাম, এবার তোমার কাছে চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হেদায়েত দিয়ে দাও, সরল পথের উপর থাকার তৌফিক দিয়ে দাও। তো জানাজার নামাজে প্রশংসা করলাম কেন, দরুদ পড়লাম কেন? যাতে দোয়াটা কবুল হয়। কিসের দোয়া? ক্ষমার দোয়া। আল্লাহুম্মা গফির অর্থই হলো হে আল্লাহ ক্ষমা করে দেন। কাকে? শুধু যে মারা গেছে তাকে না, লিহাইয়িনা, আমরা যারা বেঁচে আছি আমাদেরকেও, অমাইয়িতিনা, যে মারা গেছে তাকেও। বলতে বলতে ছোট বড় নারী পুরুষ সবার নাম আছে দোয়ার ভেতরে। তাহলে মূল কাজ হলো দোয়া করা। দোয়া যাতে কবুল হয় এজন্যই সানা, এজন্যই দুরূদ শরীফ। এখন সালাম ফিরানোর পর যদি আবার বলে হুজুর দোয়া করে দেন, প্রশ্ন তো আসবে এতক্ষণ কি করলাম? এতক্ষণ কি ললিপপ খেয়েছি যে এখন নতুন করে দোয়া করতে হবে? দোয়া তো হয়ে গেছে। বলবে হুজুর এতক্ষণ আরবিতে মারছেন, এবার বাংলায় মারেন না। অদ্ভুত ব্যাপার। আরবি বাক্যটা হুজুরের আবিষ্কার না, ম্যাড বাই হুজুর না, এটা আল্লাহ রাসূলের শিক্ষা দেওয়া দোয়া। আর রাসূল নিজের থেকে শিক্ষা দিতে পারেন না, রাসূলকে শিখিয়ে দেন কে? আর দেন কে? আল্লাহ। তাহলে এই দোয়া মূলত কার দেওয়া দোয়া? আল্লাহর দেওয়া দোয়া। তা আমাকে বলেন, আল্লাহর শেখানো দোয়া সুন্দর হবে না আমার বানানো দোয়া সুন্দর হবে? আমি বানায় যতই সুন্দর করে বানাই না কেন, আরে আমি তো বানাবো আমার জ্ঞানের আলোকে, আমার বুদ্ধির আলোকে, আর আল্লাহ দিয়েছেন তার জ্ঞানের আলোকে। কোথায় আল্লাহর জ্ঞান আর কোথায় আমার মতো সল্টু বল্টুর জ্ঞান? তুলনাই তো চলে না। কেউ যদি মনে করে আমারটা আল্লাহটার চাইতে সুন্দর হতে পারে, অর্থ ইমানে ঠিক থাকবে না। তাহলে আল্লাহর দেওয়া বাক্য দিয়ে দোয়া করা হলো, এরপর আবার বাংলায় দোয়া করতে হবে, এই কথা তোমার কে শিখালো? এখন বলবে আবেগ দিয়ে, কেন দোয়া একটা করে দিলে কি সমস্যা? পয়সা দিব না, 100-200 পকেটে দিয়ে দিব, দোয়া একটা করে দেন না। দোয়া নিয়ে কি সমস্যা? সমস্যা আসলে হুজুরের না, সমস্যা হলো লাশের। সমস্যা কার? বলবেন লাশের আবার কি সমস্যা? আচ্ছা, মাছ যদি পানি থেকে উঠিয়ে ডাঙ্গায় রাখা হয়, মনে করেন আজকে আপনারা চিন্তা করলেন এত সুন্দর একটা বড় মাহফিল হচ্ছে, মাছেরাও মাহফিল শুনুক, এজন্য মাছ ধরে ধরে এখানে প্যান্ডেলে এনে বসিয়ে দিলেন। এতে কি মাছ আরাম পাবে না কষ্ট পাবে? আরে আরাম পাবে না কষ্ট পাবে? এসি রুমে নিয়ে যদি রাখেন তাতেও কিন্তু কষ্ট পাবে। মাছ শান্তি পাবে কোথায় রাখলে? পানিতে রাখলে। সেই পানি যেখানের পানি হোক না কেন, খাল বিল নদী নালা, ওই পানিতে শান্তি পাবে। আপনার এসি রুমে এনে খাটের উপরে শুয়ে দিলেও মাছ শান্তি পাবে না, সে অশান্তি পাবে। তো জীবিত মানুষ মাটির উপরে শান্তি পায়, মরা মানুষ মাটির নিচে শান্তি পায়। যত দেরি করে কবর দেওয়া হয় তত বেশি কষ্ট হতে থাকে। বলতে তো পারে না, না হলে মিছিল শুরু করতো, তাড়াতাড়ি আমাকে সব মাটির নিচে। কারণ মাটির মানুষ মাটির ভেতরে সুন্দর। যতক্ষণ প্রাণ ছিল ততক্ষণ উপরের সাথে আকর্ষণ ছিল, প্রাণ শেষ, এবার যত দেরি করে রাখা হয় তত কষ্ট হয়। অনেক পাগল আছে এমন, নিজে থাকে বিদেশে, বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, ফোন দিয়ে বলে 3 দিন ফ্রিজিং করে রেখে দাও, বরফের ভেতর থাকুক, এরপর আমি আসবো, লাশ দেখবো, তারপর তোমরা কবরে শুয়াবা। আচ্ছা তুমি দেখলে কি হবে? তুমি দেখলে তোমার মনে একটু ভালো
লাগবে, একটু আবেগ কাজ করবে, কিন্তু তুমি কেমন পুত্র যে নিজের ভালো লাগার জন্য নিজের বাপকে কষ্ট দিতে পারে? আরে তোমার ভালো লাগলে কি না লাগলে কি, তুমি তো বিকল্প মাধ্যমে তোমার মোবাইলে ছবি আছে সেটাও দেখতে পারো, কিন্তু এই যে বাপের যে কষ্ট হবে 3টা দিন, এই কষ্টের দায় কে নেবে? সেই সন্তান আবার কেমন সন্তান যে জেনে বুঝে নিজের বাপে কষ্ট দেয়? এজন্য আল্লাহ নবীর জামানে আদর্শ ছিল, যার যেখানে মরণ হবে তাকে সেখানে কবর দেওয়া হবে। আমেরিকায় মরেছে, লাশ বাংলাদেশে আনা হবে না, নবীজির আদর্শ না। আরে উহুদের ময়দান আর মদিনা কয় কিলো দূর? যারা হজে গিয়েছেন চিনবেন, উহুদ কোথায়, মদিনা কোথায়, কত হাজার মাইল দূর। বর্তমানের বিবেচনায় এই দূর তেমন দূরই না, কিন্তু উহুদের ময়দানে যারা শহীদ হলো, আল্লাহ নবী তাদের লাশ মদিনায় আনা নাই, তাদেরকে সেখানেই দাফনের ব্যবস্থা করেছেন। কেন? কারণ নিয়মে এটা যত তাড়াতাড়ি দাফন করা যাবে ততই ভালো হবে। আলহামদুলিল্লাহ আমরা উলামায়ে কেরামের মধ্যে চর্চা দেখেছি, দেখা যাচ্ছে সন্ধ্যার আগ দিয়ে ইন্তেকাল করেছে, আলহামদুলিল্লাহ রাতের মধ্যে জানাজা শেষে সুন্দরভাবে কাফন দাফন করে দিয়েছে। মানুষ কম হলো না বেশি হলো এটা মুখ্য বিষয় না, কিন্তু যত তাড়াতাড়ি রাখবে এতেই তার জন্য তত আরাম হবে। এখন নিয়ম হলো জানাজার পরে লাশ দেখানো উচিত না, লাশ দেখাতে হলে আগে আগে মানে বুঝতে পারছেন, জানাজা হওয়ার আগে মানুষ থাকে না, তখন দেখাও, দেখে যাও। তো জানাজা হওয়ার পর যত তাড়াতাড়ি পারবেন নিয়ে কবরে শুয়ে দিবেন। বলবেন হুজুর মাইয়েতের দোয়ার দরকার নেই? অবশ্যই আছে, কবরে লাশটা রাখেন, এরপর কত দোয়া করতে মনে চায় আপনি করেন। যদি নিজের দোয়ার ভান্ডার ফুরিয়ে যায়, প্রয়োজনে ইউটিউব থেকে দোয়া বের করে মাইকে চালায় দেন, এরপর সঙ্গে আমিন আমিন বলেন, বলতে বলতে 10 ঘন্টা 20 ঘন্টা বলেন, কেউ কোনো ফতোয়াবাজি করবে না, কেউ কোনো আপত্তি করবে না। কিন্তু মাইয়েতরে কবরে না রেখে তাকে কষ্ট দেওয়ার অর্থ হয় না।